সকল শীর্ষ নেতৃবৃন্দ অধিকাংশ ক্ষেত্রেই তারা লুকিয়ে ছিল। মহানগর যিনি আহ্বায়ক যুগ্ম হবে তারা পুরো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 18 জুলাই বিকেলে শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে নাশকতাকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। নাশকতাকারীদের হাত থেকে বাদ যায়নি সহযোগী সংগঠনের কার্যালয়গুলো। তবে এই সময় প্রতিরোধ করতে দেখা যায়নি আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের। এরপর থেকেই নানা মহলে প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির সাংগঠনিক শক্তি নিয়ে। 1 বছরেরও বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। কেন্দ্র থেকে বারবার নির্দেশনা দেওয়ার পরও দেয়া হয়নি মেট্রোপলিটন 6টি থানার পূর্ণাঙ্গ কমিটি। আর 13 বছর আগের মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে মহানগরের 33টি ওয়ার্ড। আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে এটা হয়েছে। আমি মনে করি এখনই যদি দল ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের সামনের রাজনীতি করা, আওয়ামী লীগের রংপুরের রাজনীতি করা দুরূহ এবং আমাদের জন্য কষ্টসাধ্য হবে। দায়িত্ব দেয়া ছিল কিন্তু ক্ষমতাটা ছিল মহানগর আওয়ামী লীগের হাতে। এই মহানগর আওয়ামী লীগ যতক্ষণ আমাদেরকে আসলে কমিটি অনুমোদন দেয়নি ততক্ষণ আমরা বাকি কোথাও হাত দিতে পারিনি। আমাদেরটাও পূর্ণাঙ্গ করতে আমরা ব্যর্থ হয়েছি। তৃণমূলের নেতারা বলছেন বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ায় সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে দলটি। একই সাথে রয়েছে নেতৃত্ব সংকটও। মহানগর আওয়ামী লীগ সহ জেলা আওয়ামী লীগের সকলের কার্যক্রমে আমরা লক্ষ্য করেছি সকল শীর্ষ নেতৃবৃন্দ অধিকাংশ ক্ষেত্রেই তারা লুকিয়ে ছিল। মহানগর যিনি আহ্বায়ক যুগ্ম হবে তারা পুরো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণে আজকে আমাদের মহানগর অফিস জালি পুড়ে দিয়েছে। আহ্বায়ক কমিটিগুলো পূর্ণাঙ্গ করা উচিত। তাতে করে কি হবে? তাতে করে কর্মীদের মধ্যে একটা উজ্জীবিত ভাব থাকবে। গেল 25 জুলাই রংপুরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত ভবন ও বিভিন্ন স্থাপনা দেখতে এসে আওয়ামী লীগের অবস্থান নিয়ে ক্ষোভ জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা যেটা করার কথা ছিল সেই জায়গায় আমরা ফেল করেছি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।